কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে রান্না করব এটা আমি। আর তেলের ওপর আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। অল্পই আলু দিয়েছি, বেশি আলু দিইনি। আলু কটা একটু লাল লাল মতন করে ভাজবো। এর মধ্যে আমি বিনস, গাজর, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়নের তলাটা, ক্যাপসিকাম আর মাংস আমার অল্পই ছিল, মাংস চিকেন দেব। আলুটা লাল লাল হয়ে গেছে, আলুটা এবারে উঠিয়ে নিলাম আমি। তেজপাতা দিয়ে দিলাম দুটো। এবারে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে রেখেছি, টুকরো টুকরো করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেবার পরে আমি একটুখানি এবারে স্প্রিং অনিয়নটার যে তলার সাদা অংশটা হয় সেটাও কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। সেটাও দিয়ে একটু ভালো করে নাড়ালাম। নাড়ানোর পর এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দেওয়ার পর আমি এখন বিনসগুলোও দিয়ে দেব। তারপরে গাজর আর বিনসটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব পেঁয়াজের সঙ্গে। তারপরে এদের ওপরে এবারে আমি দেব মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দেওয়ার পর যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ একটু নাড়তে হবে। ততক্ষণ চাড়ার পর এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর টমেটোগুলো। ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে আবার সব একসঙ্গে মিশিয়ে নেব। এবারে নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। নুন দেওয়ার পর অল্প করে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর আদা রসুন গোলমরিচ বাটা দিয়ে দিলাম। আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিলাম, এতে আমি শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ইউজ করব না। আর দিলাম খুবই কম করে ছোট চামচের 1.5 চামচ ধনে আর গোলমরিচ, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম। তারপরে এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আমি। নাড়াচাড়ার পর এবারে এটার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যেন এটা ঠিক মতন সেদ্ধ হয়। তারপরে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে দেখব জলটা অনেকটাই কমে গেছে। তা আমার আরেকটু গরম জল করা আছে, গরম জল আরেকটু দিয়ে দিতে হবে। এটা একটুখানি ঝোল ঝোল মতন জিনিসটা হয়। এটা খেতেও খুব, এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দেব আমি। এটা খেতে খুব ভালো লাগে, রুটির সঙ্গে খুবই ভালো লাগে, ভাতের সঙ্গেও কম যায় না। তারপরে ক্যাপসিকামটাও তো খুব বেশি সেদ্ধ হতে লাগে না, ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবারে লাস্ট আমার আছে, দেখুন কি দেব আমি এখন, স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন ছিটিয়ে দিলাম চারিদিকে। স্প্রিং অনিয়নটা চারিদিকে দেওয়ার পর এবারে আমাদের রান্না হয়ে যাবে। তাহলে এই রকম আপনারাও একবার রান্নাটা করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্যে সকলকে ধন্যবাদ। নমস্কার।